পুজো, ঈশ্বরের আরাধনা বা ইষ্টকে প্রণাম জানানো, সম্মান জানানো। আমরা অনেকেই নিজেদের ইষ্টকে বা নিজেদের ভগবানকে নিজের মনের মতো করে পুজো করি। কেউ ষোড়শোপচারে পুজো করে তার সামর্থ্য অনুযায়ী, কেউ আবার অল্প করে নিজের সামর্থ্য অনুযায়ী পুজো দেয়। কিন্তু পুজো দেওয়ার উদ্দেশ্য সবার সমান হয় না। কেউ কেউ পুজো দেয় ঈশ্বরের আশীর্বাদ পাওয়ার জন্যে, কেউ কেউ পুজো দেয় নিজের ইচ্ছা পূরণ করার জন্যে, কেউ কেউ পুজো দেয় তার সঙ্গে যে অন্যায়গুলো হয়েছে কিংবা তার সাথে অনবরত যে খারাপ হয়ে যাচ্ছে সেটা যাতে ঠিক হয়ে যায়, অমঙ্গল থেকে মঙ্গল যাতে তার জীবনে আসে সেই জন্যও পুজো দেয়। আবার কেউ কেউ পুজো দিতে ভালোবাসে, ভগবানের সান্নিধ্যে থাকতে ভালোবাসে, সেই জন্যও পুজো দেয়। আমরা সবাই যারা ঈশ্বরে বিশ্বাসী বা আধ্যাত্মিকতায় বিশ্বাসী, তারা সবসময় তাদের ইচ্ছাটা বা কোনো স্বপ্ন আছে যেটা যাতে সফল হয়ে যায়, সেই বিষয়টা যাতে ঠিকঠাকভাবে হয়, মানে তার জীবনে সময় মতন তার ইচ্ছা পূরণ হয়ে যায়, সেই জন্যে ঈশ্বরের সান্নিধ্যে গিয়ে ঈশ্বরকে পুজো করে থাকে। তবে একটা বিষয় সব সময় খেয়াল রাখতে হবে, আমরা পুজো করছি আমাদের ইচ্ছা পূরণ করার জন্যে, তার কাছে প্রার্থনা জানাচ্ছি, কিন্তু উনি যে উপরে বসে আছেন বা যেভাবেই আছেন, তিনি যার যতটুকু প্রাপ্য ততটুকুই তাকে দেবেন। এরকম নয় যে ইচ্ছা হয়েছে উনি সেই ইচ্ছাটা পূরণ করবেনই, যতটুকু প্রাপ্য ততটুকুই উনি দেন। সে কেউ যদি ধুমধাম করেও পুজো করুক বা কেউ সাদামাটাভাবেই পুজো করুক। আর যারা এসবে বিশ্বাস করেন না, তারা সুপার ন্যাচারাল পাওয়ার বা প্রাকৃতিক বিষয়কে যারা বেশি প্রাধান্য দেন, বিজ্ঞান নির্ভর, তারাও এটা মানতে বাধ্য হবেন, যতটুকু প্রাপ্য ততটুকুই জীবনে আসে। সাপোর্ট করলে সাপোর্ট করব এই কথা আমি তোমাদের বলবো না বন্ধুরা। তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে পাশে থেকো। আর আমি যাদের ভিডিও দেখি তাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই আমি লাইক করি, কমেন্টও করি, সে শত সুবিধা আসুক বা অসুবিধা আসুক। ইউটিউবে চ্যানেল খুলেছি, নিশ্চয়ই নিজের চ্যানেল গ্রোথ হোক, অবশ্যই চাইব, কিন্তু ওরমভাবে নয় যে তুমি দেখলে আমি দেখব, সাপোর্ট করলে তবে করব। ভালো যদি ভিডিও বানাই, আমি জানি যারা দেখার তারা দেখবে, তারা অবশ্যই পাশে থাকবে, তাদের সময় থাকলে তারা লাইক করবে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো।